ছাদ বাগানে খুব সহজেই সর্ষে শাক এবং মূলা শাক করা যায়। বিনা খাটুনিতে, বিনা পরিশ্রমে বা বিনা পয়সায় যে শাকটা সুন্দরভাবে বেড়ে ওঠে সেটা হচ্ছে মূলা শাক এবং সর্ষে শাক। দেখেন বন্ধুরা, কত মুঠো ভরে মূলা শাকের পাতা তুলে নিলাম। এখানে আমি কিছু মূলার বীজ ছিটিয়ে দিয়েছিলাম এবং খুব সহজেই মূলা বীজ থেকে চারাগুলো গজিয়েছে এবং কিছু মূলাও ধরতে শুরু করেছে। তো যেহেতু মূলা ধরবে, ওর জন্য বেশি যেন মূলা ধরে, মূলাগুলো যেন বেশ হৃষ্টপুষ্ট হয়, সেজন্য কিন্তু আমি কিছু পাতা ছাঁটাই করে নিচ্ছি। পাতা ছাঁটাই করার ফলে যেটা হবে যে পাতা যে খাবারটা খেয়ে নিচ্ছিল, তো তখন সেই গাছ কি করবে, তার মূলাটাকে বৃদ্ধি করতে মনোযোগী হবে, পাতাতে আর সে খাবারটা দিবে না। বুড়া পাতা অবশ্যই গাছ থেকে ছেঁটে ফেলতে হবে, কারণ বুড়া পাতা শুধু খাবার খেয়ে ফেলে, গাছের কোনো খাবার দিতে পারে না। ওর জন্য বুড়া পাতাগুলো আমরা সবসময় ছাঁটাই করে ফেলবো, সেটা যে কোনো গাছেরই হোক, সবজি গাছের, ফলের গাছে। এই যে দেখেন সর্ষে গাছের সিডগুলো যেন বেশি হৃষ্টপুষ্ট হয়, সেজন্য আমি পাতা তুলে নিচ্ছি শাক রান্না করে খাওয়ার জন্য। আর কিছু পাতা যেগুলো বুড়ো হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, সেগুলো কেটে ফেলে দেব। এইভাবেই যদি আমরা আমাদের গাছগুলো লালন পালন করি, তাহলে কিন্তু অল্প পরিশ্রমী, বিনে পয়সায় আমরা কিন্তু ছাদ বাগান থেকে প্রচুর সর্ষে শাক, মূলা শাক এবং সাথে মূলা পেতে পারি। এবং এই শাকগুলো কিন্তু খেতে বাজারের শাকের চাইতে অনেক বেশি মজার। দেখেন আমার সর্ষের সিডগুলো কত হৃষ্টপুষ্ট হয়েছে। ওই জন্য পাতাগুলো তুলে নিলাম, যেন এর ভিতরে যে বীজগুলো আছে সেগুলো যেন বেশ বড় বড় হয়। এবং আমি কিন্তু এই বীজ দিয়েই কিন্তু আগামী বছর আবার চাষবাস করব। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।